আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের ভিডিওর টপিকটা থাকতেছে কিভাবে একটা ঈদ ব্যানার ডিজাইন করবেন, ফেসবুক পোস্টার ডিজাইন। সো এই ডিজাইনটা আমি ফটোশপে করেছি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে এই ডিজাইনটা করেছি। তো এই হচ্ছে আমাদের ডিজাইনটা। এখন আমরা এই ডিজাইনটা কিভাবে করেছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন আমার লোগোটা হচ্ছে এইগুলো সব আমার এডিট মানে যে লেয়ার প্যানেলগুলো সেগুলো আছে, এটা হচ্ছে আমার লোগো। আর আমি ইলাস্ট্রেটে যদি একটু যাই তাহলে দেখাইতে পারবো। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছি সেটা, আর এটা হচ্ছে আমার লোগো। এই লোগোটা কিন্তু আমি নিজের জায়গা থেকে যতটুকু তৈরি করেছি তার থেকে বেশি অনলাইনে হেল্প নিয়েছি, অর্থাৎ ফ্রি সাইটগুলো যেগুলো আছে সেগুলো। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লোগো, মানে ইউটিউব লোগো আর কি। তো এই যে ইউটিউব লোগোর ডিজাইনটা করেছি ইলাস্ট্রেটরে। তো এই তো মোটামুটি। আর এই এফএসডি একাডেমি এটা আমি এখান থেকে ডিজাইনটা ওকে। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে যে এটা কোথায় রাখলাম, কোন লেয়ারটা? হ্যাঁ, এই লেয়ারটা। তো এই যে লেয়ারটা এটা আমি কিভাবে করেছি, সব থেকে বেশি মূল ডিজাইন এটা। তো আমি এটা কিভাবে করলাম দেখাই। এই যে হচ্ছে এটা যদি আমি রিমাস্কিং করি, রিমাস্কিং, ওকে, ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্ক করার পরে এটা আমি যদি আলাদা আলাদা করি তাহলে বুঝতে পারবেন। আমি সর্বপ্রথম একটা করে নিয়েছি, তারপরে দেন এটা আমি সব অ্যাডজাস্ট করে এটা মাস্কিং করে নিয়েছি আর কি। এই দেখেন। তো আপনাদের একটু প্রশ্ন আসতে পারে যে আমি এগুলো কেন দেখাইলাম না। আসলে আমার মনে ছিল না যে আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার কোনো মনস্তব ছিল না, বাট যখন ডিজাইনটা করতেছিলাম, ডিজাইনের যে মুহূর্তে আমি ভিডিওটা স্ক্রিনে আপনার দেখানোর চেষ্টা করেছি প্রথমে, ওখানে আসার পরে আমার মনে হলো যে ডিজাইনটা যদি আমি করি, অর্থাৎ ভিডিও রেকর্ড করি, তাহলে হয়তো আপনাদের উপকৃত হতে পারেন। এই জন্য আর কি প্রথম অবস্থা আমার খেয়াল ছিল না, এই জন্য পরের থেকে আবার শুরু করেছি। তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ডিজাইনটা আমি কিভাবে করলাম আর কি। ওকে। তো এখন আমরা বাড়তি যে ডিজাইনগুলো আছে সেটা আমরা একটু করার চেষ্টা করি। তো এখানে আমরা এফএসডি একাডেমি যেটা আছে এটা একটু যদি হোয়াইট করে দিই, এখান থেকে হোয়াইট করে দিব। ওকে। তো হোয়াইট করার পরে আমরা যেটা করব একটু বড় করে দিব। হ্যাঁ, ওকে, বড় করার পর ওকে ওকে। এখন আমাদের কাজটা হবে, আরেকটা সিক্রেট বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর সিসি যে ইউজ করি আমরা, এখানে বাংলা লেখা যায় না। আপনি যদি সরাসরি ওখানে বাংলা টাইপ করেন তাহলে একটু উলট পালট হয়ে যাবে। এজন্য আমরা আপনার যে ওয়ার্ড ফাইলগুলো আছে সেখানে আগে সরাসরি ওটা টাইপ করে নেবেন, অ্যান্ড দেন পরবর্তীতে আপনারা ওটা ওখান থেকে কপি করে ওখানে বসিয়ে দিবেন আর কি। আমি দুঃখিত, এই সাইড থেকে যদি একটু নয়েজ আসে অবশ্যই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একটু আমি রাস্তার সাইডে আছি, অর্থাৎ আমার সেট আপটা আছে এটা একটু রাস্তার সাইডে, এই জন্য হয়তো বা একটু নয়েজ আসতে পারে। সো একটু এটা পজিটিভলি দেখবেন। ওকে। তো দেখেন এখান থেকে আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে জাস্ট এখান থেকে কপি করে টাইপ টুল দিয়ে পুরোটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা একটু ছোটো করে নেব। ওকে, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে সমপরিমাণ বসাবো, অ্যান্ড দেন আবারও এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। ঈদ উল আজহার শুভেচ্ছা, এটা আমরা কপি করে নিয়ে এসে এটা সরাসরি এখানে বসানোর চেষ্টা করব। ওকে, এটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপর আমরা ঈদ মুবারক যে কথাটা আছে এটা নিয়ে আসবো, তবে এটা একটু বড় করে দিলাম। তো এবার আমরা ঈদ মুবারক কথাটা নিয়ে আসবো, ঈদ মুবারক। ওকে, ঈদ মুবারক। তো এখন আমরা এটা একটু যদি আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ওখান থেকে কপি করে নিয়ে আসার পর এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট দিই। হ্যাঁ, মোটামুটি এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে, তো এই ফন্টটা রেখে এখন এইটা যদি আমরা একটু বোল্ড করে দেই, দেখি তো কেমন লাগে। এখান থেকে যদি বোল্ড করে দেই, না বোল্ডটা, আচ্ছা দেখি, এটা আপাতত একটু অফ রাখি বোল্ডটা। ওকে, আমরা এফএসডি একাডেমি এইটা একটু বোল্ড করি। ওকে,
এরপর এটা আমরা যদি ওকে এটা নয়, এই ঈদুল আজহার শুভেচ্ছা এটা আমরা বোল্ড করে দিলাম। ওকে, তারপর ঈদ মোবারক এটাও আমরা একটু বোল্ড করে দেই। ওকে ওকে, দেখি মিডিল পয়েন্টে বসানো কোথায় ভালো লাগে। আচ্ছা, এখান থেকে বিল্ডিং অপশনে গিয়ে আমরা স্টকটা একটু বাড়াই দিই। ওকে, আর এখান থেকে ব্লিন্ডিং মোড যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে কেমন দেখায়, যতটুকু আমাদের যেরকমটা লাগবে আর কি, যেরকমটা প্রয়োজন সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এটাই থাক। শিপ লাইট দেখে একটু চেঞ্জ করে। আই এম এক্সট্রিমলি সরি সাইটের নয়েজের জন্য, খুবই দুঃখিত। ওকে, তো আমরা এটাই রাখি। আচ্ছা, এখানে 15 দেই, 15 না, এখানে যদি আমরা 20 দেই তাহলে দেখি কেমন লাগে। 20 দিলে অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমরা একটু কমায় 18 দেই। অন 8 নো, 15ই থাক, 15 বেস্ট। ওকে, এরপর আমরা এটা একটু স্ট্রোক কালার দিব। এখান থেকে বিল্ডিং অপশনে গিয়ে এখান থেকে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম একটু হালকা, অ্যান্ড দেন স্ট্রোক কালারটা একটু দেই, ব্ল্যাক থাক এখান থেকে। ওকে, এখান থেকে দেখি কোনটা মোটামুটি মানায় আর কি। ওকে, তো এই ছিল মোটামুটি ডিজাইন, সিম্পল ডিজাইন। আর হার্ড ডিজাইনগুলো দেখাইতে পারলাম না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট টেনশনের কিছু নয়, পরবর্তীতে ইনশাল্লাহ এটা কীভাবে ডিজাইনটা করেছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খুব সহজ সিস্টেম ওয়েতে। তো আসলে কি বলবো, আমার খেয়ালই ছিল না যে আসলে এইটা বিষয়ে একটা ভিডিও বানানো উচিত, কারণ আমি আমার এটা ব্যক্তিগত কারণে এটা তৈরি করতেছিলাম। তো পরবর্তীতে ভাবলাম যে এটা যেহেতু আমি তৈরি করতেছি, এটা যদি আমি ইউটিউবে দেই তাহলে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা উপকৃত হতে পারেন। তো মোটামুটি এই জন্য আর কি এই পর্যায়ে এসে ভিডিওটা তৈরি করা। যদি প্রথম থেকে মনস্তাব করতাম, যে প্রথম থেকে যদি রিয়েলিটি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করতাম, তাহলে হয়তো বা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতে পারতাম, যে সরাসরি দেখাতে পারতাম যে কীভাবে লোগোটা তৈরি করলাম, কিভাবে এটা শ্যাডোটা নিলাম, তারপরে কিভাবে এই ব্যাকগ্রাউন্ডে যে মেঘ মতো আছে এটা কিভাবে তৈরি করলাম। বাট আরেকটা কথা বলি, যে আমি যে সব কিছু হাতে তৈরি করেছি এমনটা না। আমি ভিডিও শুরুতেই বলেছি যে এটা কিন্তু আমার অনলাইনে একটু সাহায্য নেওয়া হয়েছে, মানে অনলাইনে যে ফ্রি সাইটগুলো আছে সেখানে আমি একটু সাহায্য নিয়েছি, কারণ এখানে যে ছাগলের ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই লোগোর উপরে যে ছাগলের ইমেজটা, এটা কিন্তু আমি তৈরি করি না, এটা অনলাইন থেকে নামানো। আরেকটা হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ডে যে মসজিদের, তারপরে ওই যে কালো যে ডিজাইনগুলো আছে, তারপরে যে লাইটটা আছে, এটা কিন্তু আমার অনলাইন থেকে নামানো। হ্যাঁ, তো এটাই। আর বাদবাকি যেগুলো দেখছেন সবগুলো কিন্তু আমার নিজের তৈরি করা। তো আপনারাও এটা খুব সহজে তৈরি করতে পারবেন, এটা তেমন আহামরি কিছুই না। সো এই তো মোটামুটি এই ছিল ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্য আরেকজনের দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।